চিনো আমারে? না তো কে আপনি? তোমাদের জাতির ভাবি লাগে আমি। তাইলে ভাইটা কি আমাদের ওমর ভাই? কোন ভাইয়া নাকি আমারে নিয়ে ভিডিও বানাইছে, এরে বানাই দিছে আমার গার্লফ্রেন্ড। ভাই আমরা কোনো মায়ারে আপনার গার্লফ্রেন্ড বানাই, উল্টা ওই মায়ায় আপনার গার্লফ্রেন্ড হবার জন্য ইমোশনাল হয়ে পড়তাছে। আমি তোমাকে পাবো তো? পাবেন তো, কারণ আপনি হাজার হলো নিজেকে জাতির ভাবি হিসাবে ঘোষণা দিয়েছেন। তোমাদের জাতির ভাবি লাগে আমি। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি। আর দাবিটা হইতেছে আমরা আপনাদের অতি দ্রুত কাপল ব্লগ দেখতে চাই, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার বিয়ের কাজটা সেরে ফেলেন। এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত, বাট তুমি তো আমাকে নকই দিচ্ছ না। আহারে ভাবি, তাইলে কি আমরা ধরে নেব আপনার ভালোবাসা একতরফা, মানে আপনি যে ওমর ভাইকে ভালোবাসেন সেই বিষয়টা জানেই না? আরে ভাই কোনোদিন কি আমি কইছি একজন যদি ভাইরাল হওয়ার লেগে চিল্লাচিল্লি করে কি ওমরের গার্লফ্রেন্ড আমি, ওমরের হেডা আমি, ওমরের হেডা আপনি? তাইলে আর কি ভাবি, সূর্য তো ডুবেই গেল, রাত তো হয়ে গেল, আর আমাদের কাছেও ক্লিয়ার হয়ে গেল আপনার ভালোবাসা একতরফা। আর ওমর ভাই আপনার ভালোবাসা কোনোদিন অ্যাকসেপ্টই করে নাই। মানে কোনের আমার গার্লফ্রেন্ড ভাই আমি চিনি না। একদিকে ওমর ভাই বলতেছে এই মায়াটার নাকি তিনি চিনেই না, অন্যদিকে আবার মায়াটা নিজেকে জাতির ভাবি হিসাবে ঘোষণা দিতেছে। শুধু তাই না, ইতি ইশারা ওমর ভাইকে মেনশনও দিতেছেন ভিডিওতে। আমার বয়ফ্রেন্ডের নাম তো আমিই জানি না, আমার থেকে ভালো তো জাতি জানে। সো জাতি অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আমার বয়ফ্রেন্ডের নাম। এইবার দেখা যাক জাতি কমেন্ট বক্সে কার নাম লেখে। Listen a song for the broken heart. পুরা কমেন্ট বক্স জুড়ে শুধু ওমর ভাই আর ওমর ভাই। এখন আমার কথা হইতাছে এই মায়া কি ওমর আর এই মায়ার কোনো একসাথেকার ছবি দেখাইছে জাতিরে? না, নাকি ওমর ভাই আর এই মায়ার বিয়ের কাবিননামা দেখাইছে জাতিরে? না। তাইলে এই অবলা জাতি কিসের উপর ভিত্তি করে এই মায়ের বয়ফ্রেন্ড হিসাবে কমেন্ট বক্সে ওমর ভাইয়ের নাম মেনশন করতেছে আমি জানতে চাই। আমিও জাতি তো আর সুতিয়া না রে ভাই, তাকে ঘরে অভাব থাকে তারা স্বভাবে ঠিক আছে। আপনাকে এই জাতির ভাবি কয়েকটা ভিডিওতে ডিরেক্ট ওমর ভাইয়ের ছবি দেখে তারে জান জান করতেছে। হ্যাপি প্রপোজ দে জান। এখন কিছু পাবলিক এসে কইবা এটা যে ওমর ভাইয়ের ছবি দেখাইছে এটা আমি মানি না। নে ভাই তোকে জন্য সোলোমন নিয়ে হাজির আমি। কি ভাই এবার তো বিশ্বাস করছেন উনি ওমর ভাইয়ের ছবি দেখায় ভালোবাসার কথাগুলো বলতাছিল? কাছে নাই তো কি হইছে, একই আকাশের নিচে তো। আহারে আপনি এমন একজন মানুষকে ভালোবাসেন তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তারপরেও কষ্ট লাগতেছে আপনি এত ভালোবাসার পরেও তারে পাইবেন না। আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, তো আফসোস সেই মানুষটা সেটা বুঝেই না। অনেক হইছে দোয়াশা, অনেক হইছে নাটক, এবার আসেন আসল ঘটনা ক্লিয়ার করার চেষ্টা করি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। ঘটনা হইতেছে এই মিয়া বাস্তব জীবনে ওমর ভাইকে কখনো ভালোই বাসেন, আর শুধুমাত্র ওমর ভাইয়ের ছবি দেখে এমন ভালোবাসার কথা বলেনি, ওনার লিস্টে এমন আরো কয়েকজন আছে। এইটা আমার উনি। তুমি তো হিউজ অভদ্র। এইটুকু তো এখন ক্লিয়ার, ইনি এক এক সময় এক একজনকে নিজের বয়ফ্রেন্ড দাবি করে স্পন্সরের জন্য কন্টেন্ট বানান। আমার হচ্ছে চাদরের স্পন্সর আসছিল, তো কন্টেন্ট পাচ্ছিলাম না, ভাবলাম যে তাই ভাবলাম ওমর ভাইয়ের গার্লফ্রেন্ড সাথে ভিডিও বানাই, তাতে স্পন্সরও হয়ে যাবে আর আলোচনায়ও থাকবো। এখন ভাই পাবলিক তো মনে করেন যে আজব, তারা স্পন্সরের ভিডিওটাকে সিরিয়াসলি নিয়ে তাকে বানাইতেছে জাতির ভাবি, আর মায়াটাও মনে করেন যে নিজেকে জাতির ভাবি হিসেবে ঘোষণা দিয়ে ওই যে উড়াধুরা কন্টেন্ট বানাইতেছে। এখন বাকি থাকলো একটা মাত্র বিষয়, মায়াটা যদি আসলে ওমর ভাইকে ভালো না বাসে তাহলে এখন এখনো ভালোবাসার এমন সব কথাবার্তা বলতেছে তাকে নিয়ে। আমি সত্যি বলছি, আমার মতন ধৈর্য নিয়ে তোমাকে তোমার এই জীবনে আর কেউ ভালোবাসবে না। ভাই শুনেন, এটা হচ্ছে এই মেয়েটার একটা কন্টেন্ট, মানে এই মেয়েটার কন্টেন্টই হচ্ছে প্রেম ভালোবাসার আবেগময় কথা দিয়ে ভিডিও তৈরি করা। এখন সে একটা ভিডিওতে ওমর ভাইকে দেখিয়ে ভালোবাসার কথা বলেছে, পাবলিক ওইটাই খাইয়ে নিছে। যখন মেয়েটা তার রেগুলার কন্টেন্টে নিয়মিত হলো তখনও পাবলিক ভাবতেছে ওই কথাগুলো ওমর ভাইকে উদ্দেশ্য করেই বলতেছে। আরো সহজ করে বোঝাতে গেলে ধরেন আপনি একজনকে খুবই ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসাটা বুঝে না, এখন আপনি সেই ভালোবাসাটা বোঝানোর জন্য টিকটক থেকে একটা স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুকের স্টোরিতে দেবেন তাকে মেনশন দিয়ে। এখন সেই টাইপের ভিডিও আপনি কোথা থেকে পাবেন? হ্যাঁ ভাই, এমন টাইপের ভিডিও তৈরি করে থাকে এই মেয়েটা। অসম্ভব ভালোবাসি, কিন্তু আফসোস সেই মানুষটা সেটা বুঝেই না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখন থেকে মেয়েটা যত আবেগময় ভালোবাসার কথা বলুক না কেন বুঝে নেবেন ওটা ওমর ভাইকে উদ্দেশ্য করে বলেনি। তো মনের মাঝে তুমি ভাইটা লিখছো ওমর ভাই, তোমার কি ওমর ভাই তোমার চপে? ওমর ভাই কি হবে? আমরা কি চপে না, জাস্ট প্র্যাঙ্ক দিয়েছিল। জাকুনি তো বলেই দিল ওনার ভিডিওটা ছিল শুধুমাত্র প্র্যাঙ্ক, এখন বাকি থাকলো ওমর ভাই। আমি কি কোনোদিন কইছি যে টিকটকে আমার গার্লফ্রেন্ড আছে? আমি কি কোনোদিন কইছি এ আমার গার্লফ্রেন্ড হয়? যাই হোক, তাদের দুজনের মুখের কথা শুনবো আমরা, ক্লিয়ার হয়ে গেলাম। আর আজকের ভিডিওর মাধ্যমে তাদের কাবিন ছাড়া বিয়ের ডিভোর্স হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।